জেটিয়া থানার পাল্লাদহে নিজের বাড়িতেই বৃদ্ধা খুনে এলাকায় চাঞ্চল্য। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত কাপাচাকলা পঞ্চায়েতের জেটিয়া থানার পাল্লাদহ শিমুলতলা মথুরাবিল এলাকার গ্রামে নিজেরই ঘরে এক বৃদ্ধার গলা কাটা মৃতদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য। ঘটনাস্থলে এসিপির নেতৃত্বে জেটিয়া থানার পুলিশ। বৃদ্ধাকে গলা কেটে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান পরিবারের। খুন হওয়া বৃদ্ধার নাম বছর ৮০ ফুলজান বিবি। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সকালবেলা আমরা ভোরবেলা উঠি, রোজ দিন উনি ৯টার সময় ওঠে, ৯টার সময় রোজ দিনই ৯টার সময় ওঠে। একটা লাইট জ্বলে আর ঘরে তালা দেওয়া থাকে। আমি ডাকি এটে ওয়া ওটো ওটো, এখন উঠে আবার ফের চা করে, উঠে ঝাঁট দিয়ে ঘর ঝাঁট দিয়ে চা করে আমাদের দেয়, খায়। আজকে রোজ দিনের মতন আজকে উঠেছি আমরা, উঠে আমাদের সজনের ফুল ফেলেছি, আমাদের বাড়ির লোক বাজারে গেছে। আবার ফের আমি ওইসে বলছি কি আজকে বিডিওই যাওয়ার কথা, ওনার রেশন কার্ড বন্ধ ৪ মাস, তার রেশন কার্ডটা দেবে। তা আমি বলছি কি তার রেশন কার্ডে আজকে টিপ নেবে। তা আমি বলছি সেদিন তো ঘুরে আসলাম মঙ্গলবারে, আজকে যাব, বুধবারে ঘুরে এসেছি, আর মঙ্গলবারে যাব। তাই রান্না বাড়া সব করে গেছি। এবার সকালবেলা আবার ফের ওই বলি ডাকছি যে মা ৭টার বেজে গেছে, ৭:৩০ মনে হয় বেজে গেছে, ঘড়ি দেখি আমি ৭টা বাজে, তখন দেখেছি আমাদের বাড়ির লোকে যখন যায়। তারপর আমি ওর বলছি যে না তাতে ডেকে দিস, ডেকে না দিলে হবে না। আমি ডেকে জানলা দিয়ে ডাকছি, ও মা ওটো, বেলা হয়ে গেলে কখন যাবে? তখন ওটা উত্তর দেয় না। দরজায় গিয়ে বাড়ি চেন খুলছি, দরজায় হাত দিয়েছি, দেখি দরজা খুলে গেছে। দরজা যখনই খুলে গেছে তখন আমি ভেতরে গিয়ে দেখছি না যে এমনি উনি সুদাসুদির মতন আর এরম বেঁকে রয়েছে, আর চিত হয়ে মতন রয়েছে, পাছাটা এদিকে ফিরানো আর এরম শুয়ে রয়েছে। আমি গিয়ে মুখে হাত দিলাম, ও মা গো তুমি উঠুনি কেন, কি হয়েছে তোমার মা? আমি ভাবছি আমার মার স্ট্রোক হয়েছে। আমি দেখছি ঠান্ডা হাত। আমি বলছি আমার স্বামীরও ওইরকম স্ট্রোক হয়েছিল। আমি মনে করছি আমার ছেলে বোধহয় ডাকি। আমি এখানটায় এসে ডাকলাম, ও সানাজ সমন্টু তোরা শিগিরায়, তোর নানি কিরাম হয়ে গেছে। আমি দেখি সবাই এসে দেখলাম আমার মা, ওরা সবাই মুখ ধরে দেখে গলা কাটা। আমি দেখিনি গলা কাটা, আমার মার আমি গলা কাটা দেখতে পাইনি। কি ধারণা কেউ মেরে দিয়েছে? হ্যাঁ, কেউ তো মেরে দিয়েছে, আর যেই মেরেছে ভোরের দিকে। আমার মার কোনো শত্রু নেই, আমার মার কোনো টাকা পয়সা নেই, কোনো জিনিসপত্র নেই, জায়গা জমি নেই। এটাই আমরা কি করে বুঝবো? আমরা সন্দেহ তো কারোর সাথেই সন্দেহ আমার মার নেই, শুধু ওই ভাড়াটে থাকে ১ মাস ধরে নেই। তা সে ভাড়াটে আসলেই শুধু বলে তুই ছেলের মতন, ও ছেলে আর মা, বাবা আর মেয়ে থাকে। বলে কি যে তুই থাকলে থাক, আর না ঘর ছেড়ে দে। ঠিক আছে, আপনারা কি চাইছেন এখন এই ধরনের ঘটনা ঘটলো? আমি কি বলবো, আমার ছেলের আছে, আমি কিছু বলার নেই, আমি তো মাকে পাবো না। বুঝতে পেরেছেন? না স্যার, কিছু বুঝতে পারিনি। কেন আমরা বাড়িতে, আমি তো সারাদিনে বাড়িতে থাকিও না, কিছু জানিও না। এবার সন্ধ্যাবেলা কাজের থেকে এসে 10টা পর্যন্ত এদিক ওদিকে ঘোরার পর তারপর বাড়িতে ঢুকে ব্যাস আর বাড়িতে পার হই। আমি সকালবেলা 7:30টার সময় বাজারে বেরিয়ে গেছি, সবজি বাজার করতে বেরিয়ে গেছি। তারপরে রাস্তার মধ্যে গেছি, আমার ওয়াইফ ফোন করে বললো যে এরকম এই ব্যাপার, গলা কাটা পাওয়া গেছে। কি সন্দেহ করছেন আপনারা? সন্দেহ তো কিছু মনে করছে না আমাদের, কেন ওনার সঙ্গে না ওনার সঙ্গে কোনো শত্রুতা নেই তো। কেউ চুরি করতেও তো আসতে পারে, এইরকম কিছু বুঝতে পারছি না। ঝগড়াটি কি না, উনি এই বিষয়ে খুবই ভদ্র, কোনো ওনার সঙ্গে কোনো শত্রুতা নাই একদম। এমনি চোখে দেখতে পায় না, দিনের বেলায় যেটুকু কিছু নেই। কি কারণে এরকম খুন হতে পারে আপনাদের ধারণা কি? এইটা তো কত বয়স ওনার? মানে 75।